আমি সবসময় প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি। কথাটা হলো এটা যে, দেখেন প্রবাসী ভাইয়েরা, আপনি আপনার পকেটের যত্ন নেন। দেখবেন এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পড়বে না। কিছু লোক অসুস্থ অবস্থায় আপনার যত্ন নেবে। আর আপনি যদি আপনার পকেটের যত্ন না নেন, বিশ্বাস করেন হারিকেন দিয়ে খুঁজেও আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি তো দূরের কথা, আপনাকে খোঁজ নেওয়ার ব্যক্তিও এই পৃথিবীতে পাবেন না। এবার যত নিকটবর্তী আত্মীয় হোক না কেন। আরে ভাই, এখন তো জামানাটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে আপনি যদি আপনার পকেট যদি বাড়ি না থাকে, তাহলে মাই বলে যে এই সন্তানকে আমি জন্ম দিয়ে ভুল করছি, বাবাই বলে এই সন্তানকে আমি জন্ম দিয়ে ভুল করছি। আর ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যে কত লাঞ্ছিত আপনাকে করবে সেটার তো কোনো তুলনাই হয় না। এটা তো দেশের কথা বললাম। আর যদি আপনি প্রবাসী হয়ে আপনার পকেট বাড়ি না থাকে, আপনার কাছে যদি আপনি যদি পকেটের যত্ন না নেন, তাহলে ভাই একটা টিস্যু পেপারের মূল্য আছে। বিশেষ করে একটা প্রবাসীর, টাকাবিহীন প্রবাসীর কোনো মূল্য থাকে না। এবার স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বাবা বলেন, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এটাই তো নিকটবর্তী থাকে। আর এলাকাবাসী তো লাঞ্ছটা দিবে যে এই মুখের ছেলে এত বছর প্রবাসে তাইকে আসলো, কিচ্ছুই করতে পারলো না, এর স্বভাব ভালো না। আপনি কিন্তু নাম্বার ওয়ান একজন ব্যক্তি ছিলেন, হক পথে থাকছেন, দেশের বাইরে 5,000 ইনকাম করেন, 10,000 ইনকাম করেন। আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন যে হকের পথে থেকে আপনি ইনকাম করার জন্য, কিন্তু আপনি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন নাই। নিজের পকেটটা বাড়ি করেন নাই, যতটুকু টাকা ছিল সেটাই আপনি স্ত্রী সন্তান অথবা মা বাবা ভাই বোনদেরকে দিয়ে দিচ্ছেন। মানে আপনি আপনার পকেটের যত্ন নিলেন না। নিছেন না মানে আপনি লাঞ্ছিত শিকার হইলেন। দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে বলেন, বাংলাদেশের মধ্যে আপনি পকেটে টাকা না থাকলে আপনাকে কেউ দাম দিবে না, কেউ মূল্যায়ন করবে না, আপনার কথার কোনো ওজনই থাকবে না। আপনি যাকে যে ধরনের কথা বলেন সে কথা তো তার কানে নিবেই না, এবং সে আপনাকে নিয়ে হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করবে। তখন আপনি নিজে নিজে চিন্তা করবেন যে ওই যে দেলোয়ার ভাই যে ভিডিওতে বলছিল না, আপনি আপনার পকেটের যত্ন নেন, এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পড়বে না। আমি সবসময় আরেকটা কথা বলি, যেটা ভিডিওর মধ্যে, মানে ভিডিওর মধ্যে আমি সবসময় আরেকটা কথা বলি, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। হ্যাঁ, এই পৃথিবীর ভালোবাসার কোনো মূল্য নাই। আপনি টাকা দিবেন, ভালোবাসা আহ হাওয়ার মতো আসবে। আপনার কাছে টাকা আছে মানে আপনি 10 জন ব্যক্তি দিয়ে আপনার শরীরে হাওয়া দিতে পারবেন, বাতাস দিতে পারবেন। আপনি ঘরে এসি লাগাইতে পারবেন, ফ্যান লাগাইতে পারবেন। একজন অসুস্থ মানুষ আপনার কাছে আসছে, তাকে সহযোগিতা করতে পারবেন। একসময় আপনি মানবতার ফিরওয়ালা হতে পারবেন। আপনি যে কোনো মানুষের যে কোনো চাহিদা পূরণ করতে পারবেন। আপনার শরীরে ফুলস প্লাস শরীরে শক্তি আছে মানে আপনি যে কোনো জিনিস করতে পারবেন। ওই জন্যই আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে সবসময় ভিডিও বানাই। আমি ওই জন্যই বলি, দেখেন ভাই, আমি যে কথাগুলো বলি আপনারা মনে মনে হয়তো ধরতে পারেন যে আরে এই লোকটা তো ফ্যামিলির বাইরে একটা লোক, বন্ধু বান্ধব বিরোধী লোক, আত্মীয় স্বজন বিরোধী লোক, সকল মানে বাংলাদেশ বিরোধী লোক মনে করতে পারেন। আমি বলবো না ভাই, আপনি 2 বছর 3 বছর চুপ থেকে আপনি টাকাওয়ালা হন না, হয়ে তাদেরকে সবাইকে করেন না। আমরা প্রবাসীরা তো এইভাবেই লাঞ্ছিত হয়েছি। আমরা টাকা হওয়ার আগেই তাদেরকে করে ফেলি, আমরা অতি আবেগী। আর এই প্রবাসী ভাইদের পোস্ট যদি আমি দেখি, যদি কেউ বাবার বিরুদ্ধে কেউ পোস্ট দিচ্ছে, হাজার হাজার বলে ভাই আমিও এরকম লাঞ্ছিত হয়েছি, মার বিরুদ্ধে আমিও লাঞ্ছিত হয়েছি, আমার স্ত্রী আমার ভেগে গেছে, চলে গেছে, সন্তান আমাকে দেখে না। এই কমেন্টগুলো পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি। আমি নিজে সফল হতে পারি না, আমি তো ভিডিওগুলো বানাই যেন আমার মতো কেউ না হতে হয়, আমার মতো যেন আপনার কোনো প্রবাসী না হয়। যারা নতুন অবস্থায় আমার ভিডিওটা দেখেন, আমি বলবো যে দেখেন, একটু খেয়াল রাখেন, এই দুনিয়াতে কেউ কারো না। কথা বুঝতে পারছেন? কেউ কারো না। তো আমি ওই জন্যই বলব যে আপনি আপনার পকেটের যত্ন নেন। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, সন্তান ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে, আত্মীয়স্বজন সকলের বেস্ট একটা লোক থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।